প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ শান্তি দাস। দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কী ভাবছে কুষ্টিয়ার সাধারণ মানুষ, তাই তুলে ধরব আজকের আয়োজনে। আসলে আমরা জানি যে ছাত্র জনতার আন্দোলনের 1 বছর পূর্তি হয়েছে। আসলে কেমন চলছে এই 1 বছর পরের দেশ? আসলে আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী সরকার, এই আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন সেটা পাওয়ার পরে আমরা 5 তারিখে যে আন্দোলনের আমরা ফল পেয়েছি, তারপরে আসলে এই দেশটাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশটা আবার সেই সোনার বাংলাদেশ হবে। কিন্তু আপনারা জানেন যে কোনো নির্বাচিত সরকার বাদে ছোট কোনো সরকারের দ্বারা কিন্তু একটা দেশের উন্নয়ন কিন্তু সম্ভব না। আমরা দেখেছি 1 বছর চলে গেছে, কিন্তু তারপরেও আইন শৃঙ্খলার যে অবনতি, তারপর দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং আসলে যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা কিন্তু একদমই স্থমিত হয়ে আছে। তো আসলে এই জন্য আমরা চাই যে অবিলম্বে একটা নির্বাচন হোক, নির্বাচনের কারণে যেন একটা গণতান্ত্রিক একটা সরকার হোক, যারা জনগণের কথা বলবে, যারা দেশের কথা চিন্তা করবে, এরকম একটা সরকার হবে যে সরকারটা আসলে আমাদের এই বাংলাদেশটাকে আবারও সুন্দর করে করবে। আপনারা দেখেছেন যে আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন আর হচ্ছে এই যে সরকারই বলেন, এই সরকারটা কিন্তু চেষ্টা করছে কাজ করার, কিন্তু এত ছোট একটা সরকার আসলে এত বড় একটা দেশ, এত বড় একটা জনগণকে আসলে প্রতিনিধিত্ব করতে আসলে পারবে না। এজন্য আসলে দরকার আসলে মূলত একটা গণতান্ত্রিক সরকার, যে সরকারটা বাংলাদেশকে নিয়ে চিন্তা করবে, বাংলাদেশের জনগণ নিয়ে চিন্তা করবে এবং তারা দেশের আইন শৃঙ্খলার উন্নতি করবে, দ্রব্যমূল্যর যেই ঊর্ধ্বগতিতে চলে যাচ্ছে সেটা ঠিক করবে। এছাড়া আপনারা জানেন যে আসলে সারা বাংলাদেশে সব জায়গায় কিন্তু সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা কিন্তু এখনও ভাঙা সম্ভব হয়নি। কারণ কি, ছোট্ট একটা সরকার, এদের কিন্তু জনবল কিন্তু খুব বেশি না, তারা কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে পারি নাই। এই সিন্ডিকেটের কারণে কিন্তু দ্রব্যমূল্য মানে বেড়ে যাচ্ছে। আর আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলারও অবনতি হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম প্রবলেম দেখছি। আরও একটা জিনিস দেখছি যে ইদানিং নতুন তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে আসলে প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় কিন্তু একটা খারাপ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আসলে এটা আসলে কোনো শাসন ব্যবস্থার যে উন্নয়নের কোনো চিত্র না। আসলে মব সৃষ্টি করে কিন্তু যেটা করা হয় সেটা কিন্তু আইন বিরোধী। তো আসলে আমরা মূলত চাই যে একটা সুন্দর একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসুক। আমরা এটাও চাই না যে এর আগে আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে এবং ভোট কেন্দ্রে কেউ যায়নি, তাও ভোট হয়েছে। এরকম আমরা নির্বাচন চাই না। আমরা নির্বাচন চাই একটা সঠিক নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি এই বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে এবং তারা উন্নয়নের জন্য কাজ করবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে এই যে আমরা জানি ছাত্র জনতার আন্দোলনের 1 বছর পূর্ণ হয়েছে, আসলে আমাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা, যে জন্য এই যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, আসলে পতন হয়েছে 1 বছরে, সেই প্রত্যাশা মানুষের পূরণ হয়েছে কিনা, কেমন দেখছেন, কি অবস্থা দেশের? আসসালামু আলাইকুম। দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন প্রবাসী। আমি বিগত 3 মাস দেশে এসেছি। দেশের যে অবস্থা দেখছি তাতে অনেক সংকট। দেশের অবস্থা ভালো না। দ্রব্যমূল্যের দিন দিন ঊর্ধ্বগতি যাচ্ছে। গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। আমাদের দেশে ইলিশ মাছ খাবে মানুষ, সেই বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছের দিন দিন আজকে 1 রেট, কালকে 1 রেট, এবং শুধু ইলিশ মাছই না, যে কোনো মাছ বলেন, শাক সবজি, চাল, দ্রব্যমূল্য প্রতিটা দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। আসলে আমাদের সরকার, এই বর্তমান যে সরকার আছে, ইউনূস সরকার, ইনি কিছুই করতে পারতেছেন না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচন হবে দেশে, এই বেতায় আমি এসেছি। দেশে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র ফিরে আসবে। আমরা এই জন্য একটা প্রত্যাশা করেছিলাম। আমরাও যে আন্দোলন করি তা না, আমরা প্রবাসেও আন্দোলন করেছি। আর প্রবাসের রেমিটেন্স দিয়ে দেশ চালাচ্ছি আমরা। আমি তো দেখে হতবাক হয়ে যাচ্ছে, এখনও এই সরকার এখনও নির্বাচনের কোনো আশ্বাসই পাচ্ছি না, নির্বাচন হবে কি না আদৌ। ধন্যবাদ দেশ টিভিকে। ধন্যবাদ। আমার সাথে একজন শিক্ষার্থী আছে। আমরা জানি যে আপনাদের আন্দোলনেই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন হয়। আসলে এই যে পতন হয়েছে 1 বছরে, আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? আসলে এই কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কেমন দেখছেন? জি, আমি প্রথমে ধন্যবাদ জানাই দেশ টিভিকে এত সুন্দর একটি আয়োজন তুলে ধরার জন্য।
আসলে দেখেন গত ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশে অরাজকতাপূর্ণ সব সেক্টরে সৃষ্টি করেছে, আমরা এই আপনার হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রত্যাশা ছিল যে বর্তমান যে সরকার আছে ইউনিট সরকার, যে তিনি হচ্ছে এই সব সেক্টরকে সুন্দরভাবে আপনার ঢালুয়াভাবে আপনার এটা সাজিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে আসবে। দেখেন গত ১ বছর পার হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা সেক্টরেই দেখা যাচ্ছে আপনার যেমন আওয়ামী লীগের আমলে যে সিন্ডিকেটগুলো ছিল সেগুলো আপনার রয়ে গেছে। আপনার আইন শৃঙ্খলার যে অবনতি আগে ছিল এখনও আপনার বেশি করে হচ্ছে। আসলে ব্যবসা বাণিজ্য যে হচ্ছে আপনার নিম্নমুখী ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছে দেশ, আসলে এইভাবে চলতে থাকলে মানুষ হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আসলে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা আমাদের পূরণ হচ্ছে না। এই প্রত্যাশা আসলে যেটা এখন বুঝতে পারলাম, প্রত্যাশা পূরণ একমাত্র করতে পারে হচ্ছে নির্বাচিত সরকার। একটা নির্বাচিত সরকারের অনেক দায়বদ্ধতা থাকে। একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা জনগণ চায় যে তার নিজস্ব ভোটের মাধ্যমে একটা তাদের পছন্দের একটা প্রার্থীকে তাদের দেশের ক্ষমতাভার তুলে দেবে। আর সেই সরকারই প্রত্যেকটা জনগণ কি চায়, তাদের চাওয়া কি, তাদের আশা কি, সেগুলো হচ্ছে পূরণ করতে পারে। দেখেন একটা নির্বাচিত সরকার একটা তৃণমূল পর্যায়ে তাদের প্রতিনিধি থাকে। তৃণমূল পর্যায়ের প্রতিনিধির মাধ্যমে তারা যে কোনো একটা সমস্যা খুব সুন্দরভাবে খুব দ্রুত যে কোনো বিষয়টা সমাধান করতে পারে। এই যে এখন বর্তমান যে সরকার আছে সে কিন্তু আপনার জনগণের ভোটে নির্বাচিত সরকার না। ইনি কিন্তু আপনার প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে তাদের কিন্তু কোনো লোকজন নাই, যে জন্য সে সব কিছু সুন্দরভাবে হচ্ছে আপনার করতে পারছে না। এখন দেশের যে পরিস্থিতি, আমরা সাধারণ জনগণ চাই খুব দ্রুত নির্বাচন হোক, দেশে একটা শান্তিপূর্ণ আপনার শান্তি বিরাজ করুক। আমরা চাই খুব দ্রুত নির্বাচন হোক। আর ব্যবসা বাণিজ্য যেগুলো আছে খুব সুন্দরভাবে যাতে সামনের দিকে আপনার সবাই সুন্দরভাবে করতে পারে, এটাই আমাদের কাম্য সাধারণ জনগণ হিসেবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে জনতার ভাবনায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান মন্তব্য। আসলে আমরা জানি যে দীর্ঘ 1 বছর এই সরকার ক্ষমতায় আছে। আসলে আমাদের ছাত্র জনতার আন্দোলনের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা আসলে 1 বছরে পূরণ হয়েছে কিনা? দেশের অর্থনীতি, রাজনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনারা? জি, ধন্যবাদ দেশ টিভিকে। দেশের আইন শৃঙ্খলা খুবই অবনতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে চেয়েছিলাম যে একটা স্বৈরাচারী সরকারকে বিদায় ঘটিয়ে আমরা দেশে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে পারবো। দেশে একজন গণতান্ত্রিক সরকার আসবে, আইন শৃঙ্খলার সুব্যবস্থা হবে, যার জন্য আমরা নিরাপদভাবে জীবনযাপন করতে পারবো। কিন্তু সেটা হচ্ছে না। এই সরকার খুবই আইন শৃঙ্খলা কন্ট্রোলে নিয়ে আসতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় গুম খুন এগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, প্রকাশ্যে মানুষকে মেরে ফেলতেছে। এগুলো কোনো আইনের ব্যবস্থা না থাকার কারণে আমরা চাই যে দেশে একটা ভালো নির্বাচিত সরকার আসুক, গণতান্ত্রিক সরকার আসুক, আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো হোক, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হচ্ছে সেগুলো বাজার নিয়ন্ত্রণ করে আনুক। সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত আমরা যারা আছি তারা বাজার করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার বাজার যেটা টার্গেট করে বাজারে যাচ্ছি সেটা আমরা বাজার করতে পারছি না। এটার কারণ হচ্ছে আপনার বাজার খুব ঊর্ধ্বগতি। আমরা চাই দেশে নির্বাচনের মাধ্যমে সঠিক নির্বাচিত সরকার আসুক, আমরা সুস্থভাবে জীবনযাপন করি। ধন্যবাদ। আসলে আমার সাথে আরেকজন আছে। বর্তমান সময়ে আসলে আমরা জানি যে বাজারে আপনারা যাচ্ছেন, বাজারের দ্রব্যমূল্যের দাম কেমন দেখছেন? আসলে আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা? আর দীর্ঘ 17 বছর আমরা জানি আওয়ামী সরকারের একটা বাজারের সিন্ডিকেট ছিল, এই সরকার সেটাকে ভাঙতে পেরেছে কিনা? কেমন দেখছেন বাজার ব্যবস্থা? সিন্ডিকেট কিছুই ভাঙতে পারিনি, কিন্তু জনসাধারণ অত্যন্ত দলমত নির্বিশেষে আমি বলছি জনগণ খুবই কষ্টে আছে, অত্যন্ত কষ্ট। কিন্তু আমরা গ্রাম থেকে আসি, আমার বাড়ি মেহেরপুরে, আমি কুষ্টিয়ায় শহরে আসি, দেখছি বাজার যে কোনো জিনিস নিতে গেলে অত্যন্ত দাম বেশি। কিন্তু এই সরকার কিছু করেনি। আমার কথা গণতন্ত্র সরকার একটা হলে খুবই ভালো হয়, নির্বাচিত হয় বিএনপি হোক না হয় জামাত হোক। কিন্তু এই স্বৈরাচারী সরকার চলে গেছে, আমরা অত্যন্ত ভালো আছি। কিন্তু আজ পথে বাড়ানো যায় না, এই অটো ছিনতাই, এই কোথায় চাঁদাবাজি, এই বিভিন্ন কারণে আমার দেশ টিভিকে আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি, কারণ যে নির্বাচিত সরকারটা অত্যন্ত ভালো হলে আমরা ভালো। আর এই দেশ গণতন্ত্র দেশ, বাংলাদেশে আপনার সেনাবাহিনী শাসন করলে এই দেশ চলে না।
আমরা অত্যন্ত কষ্টের মধ্যে। আজ সেনাবাহিনী দেখেন গাড়ি চলছে, গাড়ি ঘোড়া চালাইছে, ওরা সরকারি টাকা অত্যন্ত খুবই ভালো পাইছে। আর আজকে যে আষাঢ় মাস, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আষাঢ় মাস আজকে অনুভব করছি। এক প্রাকৃতিক দুর্যোগ, আর পাচ্ছিনি কারো কাছে টাকা কর্জও পাচ্ছিনি, কোনো পাচ্ছিনি, অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছি। গণতন্ত্র সরকার হলে সবাই দুঃখে আর সবাই বুঝত। আজকে যদি বিএনপি সরকার আসি, তাও দেশ বিদেশের জন রপ্তানি হবে, জনগণ বিদেশ যাবে, আমরা সবাই ভালো থাকব। এই দিয়ে আমি ধন্যবাদ। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আমরা শুনছিলাম সবার কাছে, কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বসছেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে বসছেন, কিন্তু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা বিভেদ দেখছি। বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, জামাত এবং এনসিপি বলছে এখন নির্বাচনের মতো পরিবেশ নেই। আসলে আপনারা সাধারণ মানুষ কেমন নির্বাচন চাচ্ছেন, কতদিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন? ধন্যবাদ দেশ টিভিকে। বর্তমান যে অবস্থা চলছে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, যা আমরা ভাষায় প্রকাশ করতে প্রতিটা মুহূর্তে সন্ধ্যার পরে রাস্তা থেকে বেরোলে দেখছি আমরা ছিনতাই, মানুষকে গুম করছে, মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, তার হদিস পড়াচ্ছে না, ইক মারছে, অটো চালককে মারছে। এটা মানে আমরা খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যার কারণে এই সরকারকে বলতে চাই, আমরা অতি তাড়াতাড়ি এই সরকার যেন একটা নির্বাচন দিয়ে দেশ থেকে তারা চলে যায়। কারণ তা না হলে এই যে গণতন্ত্র, কিন্তু তারা গণতন্ত্র কিছুই করছে না। 17 বছর ধরে যে ফ্যাসিবাদী সরকার ছিল, তার চাইতেও খারাপ এই সরকার করে ফেলছে আমাদের দেশে। যার কারণে আমি আরেকবার বলছি, অতি তাড়াতাড়ি যে কথা বলছে 1 সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করবে। আমি আশা রাখবো যে এই সরকারের প্রতি যে 1 সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করে সরকার। আমি এই বলেই। বাজার ব্যবস্থা কেমন দেখছেন? আসলে বিগত 17 বছরের আওয়ামী লীগের যে বাজারের সিন্ডিকেট, সেইগুলো ভাঙা গেছে কিনা এবং দ্রব্যমূল্যের কি অবস্থা দেখছেন? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা? না, সিন্ডিকেট তো ভাঙতেই পারি না এই সরকার। শুধু আরামে আসি বসে খাচ্ছে, ঘুরছে আর বড় বড় বুলি দিচ্ছে, কিন্তু কোনো রকমই সিন্ডিকেট ভাঙতে পারি নাই। এরাও তাদের মতো হয়ে যাচ্ছে। এই জন্য এদের তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত, আমি এটা মনে করি। আর বাজারের অবস্থা খুবই খারাপ, বাজারের অবস্থা ভালো না। মানুষ যখন টাকা নিয়ে বাজারে যাচ্ছে, তখন বাজার করার পর বুঝতে পারছে যে কী অবস্থা। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা জানি দীর্ঘ প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা জানি যে জুলাই মাস চলছে। এই জুলাই কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। আসলে এই 1 বছরে কি যে প্রত্যাশা আমাদের, এটি পূরণ হয়েছে কিনা, কেমন দেখছেন? দেশ কিভাবে চলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 18টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় থাকায় বাংলাদেশে যে অস্থিতির পরিবেশ সৃষ্টি হয়েছিল, ছাত্র আন্দোলনের মাধ্যমে এই হাসিনা সরকারের পতন হয়েছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আইন শৃঙ্খলার যে অবনতি, আমার মনে হয় আইন শৃঙ্খলাটা অনেকটাই উন্নত হয়েছে বিগত দিনের চেয়ে। বিগত দিনে যেভাবে বিএনপির নেতৃবৃন্দ গুম, খুন, হত্যা, নির্যাতন যেভাবে শুরু হয়েছিল, যেহেতু 18টি বছর তারা আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারেনি, এই সরকার 1 বছরে কতটুকু সফলতা অর্জন করেছে সেটা দেশবাসী জানে। আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, যেহেতু 18টি বছর নির্বাচন ছিল না বাংলাদেশে, আমি চাবো এই সরকারের, আমাদের জনগণের দাবি একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনটা অতি সত্ত্বে অতি তড়িৎ গতিতে দিতে হবে। বাংলাদেশে যদি উন্নয়ন কিছু করতে হয়, বাংলাদেশের উন্নয়নের যদি কোনো ধারাবাহিকতা অব্যাহত রাখতে হয়, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন আর আইন শৃঙ্খলার কথাটা বলছেন, যেহেতু 18 কোটি মানুষ যেখানে বসবাস, আইন শৃঙ্খলার অবনতি কিছু না কিছু হবেই। আমরা চেষ্টা করবো আইন শৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই যে গুম, খুন বা যেসব মানে চাঁদাবাজি, অরাজকতা সৃষ্টি হয়েছে, এদিকে আপনাদের আইন শৃঙ্খলা দৃষ্টি রাখবেন। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি বাংলাদেশে। ধন্যবাদ। আসলে আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আমরা শুনছিলাম আগের বক্তা যেটি বলছিল যে আসলে সুষ্ঠু একটি নির্বাচন যদি হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আসলে আপনি মনে করছেন কিনা, যদি সুষ্ঠু একটি গণতান্ত্রিক সরকার আসে, জনগণের সরকার আসে, তাহলে আইন শৃঙ্খলার থেকে শুরু করে দেশে যে চাঁদাবাজি, মব এইগুলো হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা, কি মনে করছেন?
জি, আমি মনে করি যে যদি একটি সুষ্ঠু নির্বাচন দেশে হয়, হ্যাঁ, এবং এমন একটি নির্বাচন চাই যে বিগত 17 বছর যে নির্বাচন ছিল না, হ্যাঁ, যে রাতের ভোট তারা দিনের ভোট রাতে নিয়েছে। আমরা চাই যে গণতন্ত্র ধারা অব্যাহত রাখার জন্য, যে দরকার সুষ্ঠু একটি নির্বাচন, সেই নির্বাচন খুব তোলের গতিতে নির্বাচন দরকার, এবং দেশে শান্তি আনার জন্য একটি নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের মাধ্যমে একটি দলীয় সরকার, জনগণ যাকে ভোট দেবে, জনগণ যাকে পছন্দ করবে, এরকম একটি সরকারের মাধ্যমে দেশের অগ্রগতি সামনের দিকে আগানো সম্ভব। আসলে এই যে দেশে চাঁদাবাজি হচ্ছে, মব ভাইলেন্স হচ্ছে, ছিনতাই চুরি ডাকাতি হচ্ছে, এর জন্য আসলে প্রশাসনের নির্লিপ্ততাকে দুষছেন কিনা এবং সরকারের কোনো দুর্বলতা আছে বলে মনে করছেন কিনা? জি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে যে প্রশাসনের অবনতির কারণেই কিন্তু আজকের এই গুম খুন চাঁদাবাজি এগুলো হচ্ছে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ রাখবো যে প্রশাসন যেন এদিকে দৃষ্টি রাখে এবং যেন তারা সজাগ থাকে এবং তারা যেন তাদের মতো দায়িত্ববোধ মনে করে কাজ করে। তাতে কি হবে, এই চাঁদাবাজি, লুটপাট, গুম খুন এগুলো বন্ধ হওয়া সম্ভব আমি মনে করি। ধন্যবাদ। আসলে আমরা জানি যে নির্বাচন নিয়ে বিএনপি বলছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, কিন্তু জামাত থেকে শুরু করে এনসিপি কিছু দল বলছে যে আরও দেরিতে নির্বাচন হোক। এমনকি পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছে অনেক দল, কিন্তু বিএনপি পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছে না। আসলে এই যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ, এই বিভেদের ফলে কি নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো শঙ্কা আছে কিনা এবং আবার নতুন করে কোনো সংকটের সৃষ্টি হবে কিনা, কি মনে করছেন? এবং দেশ আসলে কেমন চলছে, আপনাদের প্রত্যাশা মতো বা জনগণের প্রত্যাশা মতো চলছে কিনা? আসলে আমরা চাচ্ছি কি অতি দ্রুত নির্বাচন চাই। দেশের যে অবনতি হচ্ছে, বাজার সিন্ডিকেট, স্বাস্থ্য খাতে সিন্ডিকেট, প্রত্যেকটা সেক্টরে, সরকারের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, এখনও দুর্নীতি যায়নি। এবং ফ্যাসিবাদী সরকারের যে 17 বছরের যে একটা সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটগুলো এখনও রয়ে গেছে। এদেরকে দ্রুত সরাইতে হবে। আর এই সরাইতে গেলে একটা নির্বাচিত সরকার দরকার। হয় আওয়ামী লীগ তো আর এদেশে আসবে না, কারণ ওরা যে 17 বছর যে ফ্যাসিবাদী যে সিন্ডিকেটটা করে গেছে, এরা যে আমি নিজেও একজন জুলাই যোদ্ধা, ঠিক আছে, আমি আহত হয়েছি, ঠিক আছে। আমরা যে চাইছিলাম যে এই দেশটা একটা যত তাড়াতাড়ি দ্রুত একটা সুন্দর একটা নির্বাচন দিয়ে একটা সরকার উপহার দেবো, গণতান্ত্রিক সরকার। তো আমরা চাচ্ছি যে যত দ্রুত ফেব্রুয়ারির ভিতরে আমাদের নির্বাচনটা দিয়ে এদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। আসলে আমরা জানি দীর্ঘ 17 বছর ধরে যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন তাদের অঢেল সম্পদের মালিক হয়েছে। নতুন নির্বাচন সামনে, আসলে কেমন জনপ্রতিনিধি আপনারা সাধারণ মানুষ প্রত্যাশা করছেন? আবার কি যারা জনপ্রতিনিধি হবে লুটপাট করবে, নাকি ভালো মানুষ চাচ্ছেন যারা জনগণের সেবা করবে? কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন? আসলে এই দেশে আর আমার মনে হয় আওয়ামী লীগকে দেখে ওই রকম আর কেউ করবে না। যে সরকারই আসুক তাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগদের মতোই হবে যদি করে। তে আশা করছি যে এটা দিকেও শিখবে এবং আর এই দেশে আর এইরকম আর স্বৈরাচারী আর কোনো সরকার জন্ম নেবে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান কিছু ভাবনা। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো পর্বে কুষ্টিয়া থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।